লেবাননের বৈরুত শহরের দক্ষিণে বর্বর ইসরায়েলের বিমান হামলায় নিহত হন সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান হাসান নাসরাল্লাহ। ২৭ সেপ্টেম্বর শুক্রবার হিজবুল্লাহর সদর দপ্তরকে লক্ষ্য করে ভয়াবহ এই হামলা চালায় দখলদার ইসরায়েলি বাহিনী। যে হামলায় ধসে গিয়েছে হিজবুল্লাহর সদর দপ্তর সহ প্রায় ৬টি ভবন। এখন প্রশ্ন হচ্ছে, বর্বর ইসরায়েল এই হামলায় কোন ধরনের বোমা ও বিস্ফোরক ব্যবহার করেছে সে সম্পর্কে জানতে সামরিক ও নিরাপত্তা বিশ্লেষক এলিজাহ ম্যাগনিয়ারের সাথে কথা বলেছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা। এলিজা ইসরায়েলি সেনাবাহিনীর বরাতে জানান, এই হামলায় ৮৫ টন বিস্ফোরক ব্যবহার করা হয়েছে। সেটাই ছিল এ সম্পর্কে পাওয়া প্রথম কোনো তথ্য। প্রতিটি বোমার ওজন ছিল ১ টন করে, তাই এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তথ্য। এসব বোমার আঘাতে বৈরুতে এক ধরনের ভূকম্পন তৈরি হয়। সেখানকার অনেক অধিবাসীর সাথে কথা বলে জানা যায়, ভূকম্পনের কারণে তাদের সবার মনে হয়েছে যেন পাশের বাড়িতেই হামলাটি করা হয়েছে। বৈরুতের মতো একটি ঘনবসতিপূর্ণ শহরের জন্য যা সত্যিই ভয়াবহ। ইসরায়েলি বিশ্লেষক এলিজা ম্যাগনিয়ার আরও বলেন, তাদের কাছে ২ ধরনের বোমা ব্যবহারের সুযোগ ছিল, অথবা এ দুটি ধরনের বোমাই একই সাথে ব্যবহার করা যেত। সেক্ষেত্রে আমেরিকার তৈরি ও ইসরায়েলের অস্ত্রভাণ্ডারে থাকা GBU-31 ব্যবহার করা হতে পারে। যুক্তরাষ্ট্র এ ধরনের হাজার হাজার বোমা সরবরাহ করেছে ইসরায়েলকে। এদের মধ্যে গাজার অসংখ্য লক্ষ্যবস্তুতে ফেলা হয়েছে এসব বোমা। অন্য বোমাটি হচ্ছে ইসরায়েলের অস্ত্র উৎপাদক রাফায়েলের তৈরি স্পাইস 2000। এলিজা আরও বলেন, তিনি মনে করেন এই ২ ধরনের বোমাই ব্যবহার করা হয়েছে, আর তার ফলেই হামলার পর এই ধরনের ধ্বংস দেখা গিয়েছে ও বিস্ফোরণের স্থানে একটি বিশাল গর্তের সৃষ্টি হয়েছে, যা দেখেই এর শক্তিমত্তা সম্পর্কে ধারণা পাওয়া যায়, যার মধ্যে ধসে পড়েছে আশেপাশের বেশ কিছু ভবনও। আর ঠিক এজন্যই এমন ধ্বংসস্তূপ থেকে সব মরদেহ খুঁজে বের করা বা উদ্ধার করতে অনেক সময় লাগবে বলেই ধারণা করা হচ্ছে। হাওলাদার শামীম, RTV।